এই তো সবে শুরু, সামলা থেকে গুরু। সূর্যের মুখ উনি এখন দেখতে পাবেন, এটা বলে রাখছি। নওশাদ সিদ্দিকীর পেরের খোঁচায় শওকত মোল্লা গ্যারেজ হলো, কি বলবেন এই প্রসঙ্গে? আমার মামলা এখনো বাকি আছে। রাজ্জাক খাঁকে খুন করার মামলা এখনো বাকি আছে। পোস্ট ওয়ার ভায়োলেন্সে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে নটোরিয়াস ক্রিমিনালটা, সেগুলো এখনো বাকি আছে। এই তো সবে শুরু, সামলা থেকে গুরু। এখন 2026 নির্বাচনে ভাঙড়ের মানুষকে বোমের আঘাতে ক্ষতিগ্রস্ত করার জন্য যে বোম মানছিল ওহিদুল ইসলামের নেতৃত্বে তৃণমূলের নেতা, সেই মামলাতে এখন উনি অ্যারেস্ট হয়েছে। কারণ অনেক কটা মামলা বাকি আছে। সূর্যের মুখ উনি এখন দেখতে পাবেন, এটা বলে রাখছি। পঞ্চায়েতে যে 9 জন ব্যক্তি খুন হয়েছিল উভয় দলের, সেই মামলাটা কি আছে আছে সব, ওইটাও আছে, ওটাও রিওপেন হবে। ক্ষমতার দম্ভ দেখিয়ে কয়েকজনের নাম বাতিল করেছিল, আবার ওগুলো ঢুকবে কোর্টের মাধ্যমে, ঢুকাবো আমরা। ক্যানিং পূর্ব বিধানসভা আমরা ভূমিপুত্র, সেই জায়গায় যা অন্যায় করেছে শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, যদি আইনের খাতা লিপিবদ্ধ হতো তৃণমূলের মাঝারি থেকে ছোট থেকে মাঝারি সবাই জেলে যেত। কিন্তু এখন তারা বল জমিতে ঘুরে বেড়াচ্ছে। জীবনতলা বাজারের যে কর্মতীর্থ বিল্ডিং, সেই বিল্ডিং এ লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে সব টাকা পকেটে ঢুকেছে। সেই নেতাদের বিচার হবে কি? দেখুন, বিচার করার দায়িত্ব হচ্ছে সরকারের, মানে বিচারের সম্মুখীন করানোর দায়িত্ব হচ্ছে সরকারের। তার আগে সরকারকেও জানিয়ে দেওয়া দরকার যে এইগুলো করছে। অভিযোগ দায়ের করুন লোকাল থানাতে। যদি সরকার সেটাকে, অর্থাৎ লোকাল প্রশাসন যদি সেটাকে টেক ওভার না করে, আমাদেরকে জানান, আমরা থ্রু কোর্ট সেগুলো যাব, ছাড় হবে না। সরকারি টাকায় কর্মতীর্থ নির্মাণ হবে, আর সেইগুলো থেকে লুটাবে, সরকারি টাকা লুটপাট করবে, তাদের ছাড়াবে না। যদি কেউ যোগাযোগ করতে চায় বা আইনের সাহায্য নিতে চায়, আপনি আইনের সাহায্য করবেন? 100% দেব। আর আমরা কর্মসূত্রে মৌখালি যাচ্ছি, সেই জায়গায় খবর করছি, সেই জায়গায় মানুষ মুখ খুলে কথা বলছেন। আগে আমরাও খবর করতে পারতাম না, তারাও বলতে পারতো না। এখন তারা বলছে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, কিন্তু শওকত মোল্লার স্ত্রী বানু বিবি, তিনি কিন্তু যথেষ্ট অত্যাচার করেছে। ওকে কবে গ্রেফতার? তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করতে বলুন না। তখন একটা কথা, প্রশাসন তখনই অ্যাকশন নেবে যখন কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আসবে। অভিযোগ আসলে প্রশাসনের কাজ হবে অভিযোগের সত্যতা যাচাই করা। অভিযোগের সত্যতা যাচাই করে সত্য হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি প্রশাসনকে অভিযোগ পেল না, আমি যতই চিল্লাই না কেন মিডিয়াতে, প্রশাসনকে গিয়ে ওটা করতে পারবে? হ্যাঁ, আর একটা তার পাওয়া আছে সুমোটো, সেটা যদি দেখতে পায়। শেষ প্রশ্ন করবো, ক্যানিং পূর্বের যিনি বিজেপি নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাচনের পরে, রেজাল্ট বেরোনোর পরে, অলি পেয়াদা, তেনাকে তার দল সাসপেন্ড করেছে। যে আরাবুল সাহেবকে যে বোমা মেরেছিল বলে যিনি অভিযোগ করেছিলেন, তারা কমপ্লেন করেছিলেন, তাকে কিন্তু দল সাসপেন্ড করেছে বলে আমরা সূত্র পাচ্ছি। কার দল কাকে সাসপেন্ড করবে, তাকে রেবে, তা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু আমরা শুনতে পেরেছি আপনি খোঁচাটা আপনার খোঁচাতে না, এখনো করে দিইনি, ছোটখাটো নেতা, এখনো দিইনি, দিলে পরে দেবো। লোক দেখানো, বিজেপি দেখাচ্ছে তৃণমূলকে টাইট করছে, তৃণমূলের চুটের নেতাদের টাইট করছে। পারবে মোহাম্মদ শুভেন্দু অধিকারী মহাশয়ের সাহস আছে অভিষেক ব্যানার্জিকে ধরে জেলের মধ্যে রাখা? যা দুর্নীতি করেছে, 26,000 চাকরিটা খেয়েছে, ওদের জন্য তো হয়েছে। ওই চাকরি চোরেগুলো পারবে? ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে যেগুলো প্রাসার সময় বাড়ি বানাচ্ছে, তাদেরকে ধরে পারবে জেলে রাখতে? যে নতুন পদগুলো ক্রিয়েট করেছিল সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে, পারবে তাদের করতে? কী হচ্ছে বলুন তো, অলরেডি যা এভিডেন্স আছে, চাকরি চুরি থেকে গরু চুরি, বালি চুরি থেকে চুরি করে যেগুলো আছে, সেগুলো চাইলে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখতো। এইগুলো না করে সিআইডি পার্টি হই করাচ্ছে, মানে কিছু একটা হবে, এই করতে করতে টাইম পার হয়ে যাবে। তাপস রায় তিনি তৃণমূলে বিজেপিতে এসছেন, বছর দেড়েক হবে। আর শুভেন্দু অধিকারী এসছে 5 বছর 2-3 মাস হবে। তাহলে শুভেন্দু অধিকারী এবং তাপস রায় বলছে যে তৃণমূলের সমস্ত দুর্নীতির বিচার হবে। তাহলে কি শুভেন্দু অধিকারী যে 10 বছর ছেড়ে এসছে, তাপস রায় যে 9 বছর 14 বছর ছেড়ে এসছে, সেগুলো বাদ দিয়ে হবে? ওই 5 বছর 2011 সাল থেকে তো হওয়া দরকার। তৃণমূল 2011 সাল ক্ষমতা এসছে, আর 2026 পর্যন্ত দুর্নীতির বিচার হওয়া দরকার। সেটা সম্ভব কি? করতে হবে, তাহলে আমাদেরকে সরকার নিয়ে আসুক, আমরা করবো। থ্যাংক ইউ। এই এলাকার বামফ্রন্টের শুরু করে আর তৃণমূলের জামানারা শুরু করে এই সমস্ত হারমত বাহিনীরা, গোলাম থেকে, মোনাবাদ থেকে, শাহ আলম লস্কর থেকে, আবু জাবর থেকে, এবং বানু থেকে, শওকত মোল্লা থেকে, বানু পুড়ে ভাঙার কোল থেকে আর মৌখালি ক্যানিং ব্রিজ পর্যন্ত। বানুটা হচ্ছে শওকত মোল্লার স্ত্রী। এই এলাকার রাস্তার দুপাশে এবং ফিশারি
নোনা ফিশারি, মিষ্টি ফিশারি থেকে শুরু করে যেখানে ওনার ইচ্ছা সেখানে গরিব মানুষের জায়গা উনি নিয়ে এনেছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই পিছনে বা আমার এই পশ্চিম সাইডে যে সমস্ত ফিশারিগুলো আছে, এটা উন্নয়নের স্বার্থে রেখেছিল। উনি জোর করে, উন্নয়ন তো করবেই না, এবং জোর করে এসে বলছে এই সব ফিশারি আমার। জোর করে দখল করে নিয়ে ওনার যে ছেলেপুলেরা আছে তাদের দিয়ে ফিশারিগুলো চালায়। এবং এখান থেকে ক্যানিয়ার কোল পর্যন্ত যে সমস্ত জায়গা ওনার পছন্দ হয় সেই জায়গাগুলো সব ওনার। সাধারণ গরিব মানুষের জায়গা, খেটে খাওয়া মানুষের জায়গা, ফিশারির ভাগ, লিজ হোল্ডারদের জায়গা উনি আত্মসাৎ করেছে। এবং গরিব মানুষ যদি ওনার কাছে গিয়ে বলে যে আমাদের জায়গাগুলো আমাদেরকে ফেরত দাও, তার উপরে কঠিন অত্যাচার, লাগাতার ঝামেলা, অশান্তি। যখন উনি ক্ষমতায় ছিল তখন উনি পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ওনার ক্যাডার বাহিনী দিয়ে মানুষের উপরে অত্যাচার করে সব নিজের দখলে নিজে নিয়ে নিয়েছে। প্রশাসনকে অভিযোগ কোনো সময় জানিয়েছিল এই এলাকায়? হ্যাঁ, প্রশাসনকে অনেক কিছু জানিয়েছে, কিন্তু জানিয়ে কোনো সুরাল হয়নি। এবং তখন মানুষ ভীত। হ্যাঁ, এমএলএর বউ বানু। এইভাবে পরিস্থিতি চলতে চলতে আজকে দল চেঞ্জ হয়েছে। আমরা চাই সবাই সুস্থভাবে এই সমস্ত ফিশারিগুলো থেকে গরিবদের পাইকে দেওয়া এবং সাধারণ মানুষ সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমরা অনুরোধ করছি। আপনার শওকত মোল্লার যে ছেলে যে ক্যাফে করেছে, আপনাদের অভিযোগ যে সেইটা অবৈধ, কিন্তু শওকত মোল্লা বেশ কিছু মানুষ বলছে যে এই জায়গাগুলো যারা এই জায়গার দখল করেছিল তাদের কাছ থেকে কিনে নিয়ে শওকত মোল্লা করেছে। না, এটা আমার জানা ছিল না, এবং সাধারণ মানুষের, গরিব মানুষের জায়গা, এটা আমরা জানি। এটা নদীর চর। এটা নদীর চর। কি বলবেন? দেখুন, আমাদের এখানে শওকত মোল্লার অত্যাচার যেমন, বানুর অত্যাচার দ্বিগুণ। বানুটা কে? বানু শওকত মোল্লার বউ। আচ্ছা, কেমন ও যা করতো? ও যা অত্যাচার করেছে, জায়গায় থেকে, ধান জমি থেকে, ও নোনাখল থেকে, সমস্ত সব ওর দখলে। কোনো মানুষ যদি এই সব দোকানগুলো বিক্রি করেছে, একবার করে বিক্রি করেছে, যারা দোকান করতে পারেনি আবার ফের ডবল করে তাদের কাছে টাকা চাপ দিয়ে টাকা নিয়েছে, না দিলে তাদের উঠিয়ে দিয়েছে। এমন একটা গরিব মানুষ ওখানে জায়গা কিনেছিল, এই দোকান কিনেছিল, তার ওই এতটা কলম উঠে গেছিলো, সেই কলম জিসিবিতে তুলে ফেলে দিয়েছে কে? বানু। হ্যাঁ। ফিশারি, এই যে এইসব ফিশারি আছে, এ একটা দেবত্ব জায়গা। এই দেবত্ব জায়গাটা সেই বানু হস্তক্ষেপ করেছে, নিয়েছে, নিয়ে কোল ধরে দোকান সব বিক্রি করে দিয়েছে। দিয়ে এখানে 6 থেকে 700 দোকান আছে, আমরা গুনেছি, গুনে সেই টাকাগুলো সব ওই বানুই নিয়েছে। কত করে বিক্রি করেছে? একটা প্লট 3 লক্ষ টাকা করে বিক্রি করেছে। প্রচুর টাকা। প্রচুর টাকা। 600 দোকান হিসেব করলে কত টাকা এবার বুঝতে পারবে। তার জন্য বিষয়টা আপনারা কোনো সময় অবগত করেননি? শওকত মোল্লা নির্দিষ্টে বানু করে, ওনার বিবি তো, উনি তো সবাই জানে, সব জানে। এগুলো আর নতুন করে কারো বলতে হয় না। বিচার দেওয়ার মতন জায়গা আমাদের কারো ছিল না, এখন দল চেঞ্জ হয়েছে। এবার যখন আমরা বিচারটা চাই, যেন শওকত মোল্লার বউকে, বানুকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়। তো আপনারা অভিযোগ না জানালে আইনের আওতায় আনবেন? আপনারা অভিযোগ জানিয়েছেন? অভিযোগ বলতে গেলে এই তো আমরা তো এখন মিডিয়া ফিডিয়া করছি। এবারে প্রশাসন, থানায় অভিযোগ আছে, মাস পিটিশন আছে। আমরা চাই ওদের শাস্তিটা হওয়া।